পিক্সেলশাফট একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে কিভাবে আমরা একটা পিএইচডি টু পিএইচডি থেকে এসটিএমএল কনভার্ট করব, এবং সেখানে আমরা দেখেছিলাম আমরা এই ব্যানার সেকশনটাকে আমরা কনভার্ট করেছিলাম, এবং সেখানে আমরা লাস্ট ক্লাস একটা জিনিস আমরা বাদ রেখেছিলাম, সেটা যে আমরা ওভারলেতে যখন অ্যাড করেছি আমাদের এই লেখা, তারপর এই বাটনগুলো, এগুলো সব ওভারলের ভিতরে চলে গিয়েছিল। সো আমরা এটাকে আমাদের ওভারলের বাইরে আনতে হবে। সো আমরা কি করেছি, আমরা জাস্ট যে কাজটা করেছি সেটা আমাদের এই যে ব্যানার টেক্সট আছে আমাদের সিএসএস এর ভিতরে, এখানে জাস্ট আমরা এই পজিশন রিলেটিভটাকে অ্যাড করে দিয়েছি। যে আমি পজিশন রিলেটিভটাকে আমি এখন কেটে দিলাম। পজিশন রিলেটিভটা যদি আমরা কেটে দেই তাহলে আমাদের কীরকম আসবে আউটপুটে, এই যে আমাদের কিন্তু এই লেখা বাটন এগুলো সব ওভারলের ভিতরে চলে গিয়েছে। সো এটাকে আমরা ওভারলের বাইরে নিয়ে আসার জন্য আমরা জাস্ট কি করেছি, আমরা এখানে পজিশনিংটা অ্যাড করেছি। আমরা পজিশন রিলেটিভটা অ্যাড করে দিলাম। এখন কিন্তু আমাদের লেখাগুলো ওভারলের বাইরে চলে এসেছে। সো এখন আমরা যে কাজটা করব সেটা আমরা এই যে এই এরিয়াটুকু করব, যে কন্টেন্ট, অর্থাৎ আমাদের এই যে এই পার্টটুকু এখন আমরা করব। সো এটা কিভাবে করতে পারি, খুব ইজিভাবে আমরা দেখব যে কিভাবে করতে পারি। এখানে কি কি আছে, আমাদের একটা ইমেজ আছে, একটা টাইটেল আছে, টাইটেলের নিচে একটা বার আছে, তারপর একটা কিছু টেক্সট আছে। সো আমাদের মোটামুটি এই জিনিসগুলো আছে। সো আমরা একটু দেখি যে এখানে আমরা কি করব। আমরা এর আগে আমরা প্রত্যেকটা সেকশন ওয়াইজ আমরা কাজ করেছিলাম। তো আমরা উপরটাকে ধরেছিলাম টপ। সো এখন আমরা ধরবো যে এখানে যেহেতু আমি ধরে নিলাম যে এখানে আমরা কি কি দেখতে পাচ্ছি, কন্টেন্ট, কনসেপ্ট অ্যান্ড স্ট্র্যাটেজি, ডিজাইন অ্যান্ড কনসেপ্টস, এসইও অ্যান্ড ডিজিটাল মার্কেটিং সলিউশন। তো আমরা একটু দেখলাম যে এখানে মনে হয় কিছু একটা সার্ভিস রিলেটেড কিছু আছে। সো আমি আমার মতো করে ধরে নিলাম যে সার্ভিস শর্ট এরিয়া নামে একটা আমি এখানে নিয়ে নিলাম। এখন আমরা যেহেতু বুটস্ট্র্যাপ থেকে করব, সো বুটস্ট্র্যাপের একটা অপশন আছে গ্রিড, আমরা জানি সেটা। একটা গ্রিড অপশন আছে এখানে, যেহেতু তিনটা পার্ট আছে। সো আমরা একটা এই গ্রিড অপশনের যে প্রথম যেটা আছে এটাকে আমরা কপি করলাম। কপি করে আমরা আমাদের এই জায়গাটাতে আমরা বসিয়ে দিলাম। তাহলে এখন আমরা দেখলাম যে আমরা মোটামুটি এখান থেকে তিনটা কলাম আমরা পেয়ে গেলাম। যে তিনটা কলাম আমরা পেলাম, এবং আমরা এই কন্টেইনার যে এরিয়াটা এবং রো, তার মাঝখানে আমরা আরেকটা ক্লাস নেই। আমরা আরেকটা ক্লাস নিলাম যে সার্ভিস শর্ট এরিয়া নামে একটা, আমি আমার ইচ্ছা মতো একটা ক্লাস নিয়ে নিলাম। আমার কাছে মনে হলো যে সার্ভিস শর্ট এরিয়া, যে এখান থেকে আমার সার্ভিসগুলো স্টার্ট হয়েছে। তো দ্যাটস আমি দিয়ে দিলাম সার্ভিস শর্ট এরিয়া। আমি একটা ট্যাব চেপে আমি একটু জাস্ট অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। ওকে, সো এখন আমরা দেখলাম যে আমার এখানে কি লাগবে। আমি এখানে আমার আরেকটা নিলাম যে সার্ভিস, আমি একটা ক্লাস অ্যাড করলাম যে সার্ভিস শর্ট আইটেম, যে এখানে সার্ভিসের আইটেমগুলো, এই যে এক একটা আইটেম, যেহেতু তিনটা আইটেম আছে আমরা প্রত্যেকগুলোকে আইটেম হিসেবে ধরলাম। এবং আমরা দেখলাম যে ওখানে কি আছে, আমার একটা ইমেজ আছে, ইমেজের পর একটা টাইটেল থাকবে। তো টাইটেলটা যেহেতু ছোটো, আমরা এটাকে H5 ধরলাম। তারপর একটা প্যারাগ্রাফ আছে, তো আমরা একটু প্যারাগ্রাফ ধরলাম। সো যে ইমেজটা আছে, আমরা ইমেজটা আমাদের কোন ফোল্ডার আছে, আমাদের ইমেজটা আছে এই জায়গাটাতে, যে এই যে ইমেজেস ফোল্ডারের ভিতরে আমরা দেখি প্রথমটা কন্টেন্ট আইকন। সো আমি কন্টেন্ট আইকনটাকে এখান থেকে কপি করলাম। কপি করে আমি এটাকে বসায় দিলাম ইমেজেস। তারপর আমার H5 আমরা জানি যে আমরা কিভাবে কন্টেন্ট কপি করবো। আমরা এই যে টেক্সট বাটনটা, টেক্সট টি বাটন, এটাকে সিলেক্ট করব, দেন এখানে এসে পেস্ট করলে আমরা কিন্তু এই জাস্ট টেক্সটটাকে আমরা কপি করলাম, এবং তার ফন্ট সাইজ আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু 20 পিক্সেল দেওয়া আছে। সো আমি এটাকে পিডিও করতে পারতাম। সো আমরা এখানে এটাকে টাইটেল হিসেবে ধরলাম, যে আমি এটাকে বসায় দিলাম। তারপরে আমি আবার এটাকে সিলেক্ট করলাম, তারপর আবার টেক্সটে গেলাম, এবং নিচের যে টেক্সট প্যারাগ্রাফটা আছে, পি ট্যাগটা আছে, এটাকে আমরা এখান থেকে নিয়ে নিলাম। তো আমি এটাকে কপি করে নিলাম। তারপর এখানে আমরা মোটামুটি আমাদের যতটুকু দরকার আমরা দেখলাম। সো এখন আমাদের একটু সিএসএস করতে হবে। আমাদের যতটুকু দরকার আমরা এটাকে সেভ করলাম। সেভ করার পরে এখানে এই যে সার্ভিস আইটেম শর্ট আছে, আমরা এইটাকে সিএসএস করব। আগে আমরা এটাকে সিএসএস করি। সো আমাদের উপরেরটা আমরা একটা কাজ করি। আমরা উপরে যেটা পেয়েছিলাম সেটা আমাদের টপ সেকশন। আমরা একটু এভাবে করি,
টপ সেকশন, তাহলে হচ্ছে আমাদের বেটার হবে, যে আমাদের কোড এবং হচ্ছে পরবর্তীতে কেউ দেখলে খুব সহজেই বুঝতে পারবো যে আমরা কি করতেছিলাম এখানে। সার্ভিস শর্ট সেকশন আমরা জাস্ট এভাবে এটাকে দিয়ে দিলাম। তো এখানে আমরা করব হচ্ছে সার্ভিস শর্ট আইটেম, এটা নিলাম এবং প্রথমে যে কাজটা করবো তার একটা ব্যাকগ্রাউন্ড সেট করবো, যেহেতু হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড আছে। সো আমরা প্রথম হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা সেট করব। ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা এখান থেকে কপি করে নিলাম। এখান থেকে কপি করে নেওয়ার পরে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটাকে কপি করে আমরা এখানে বসিয়ে দিলাম। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কপি করলাম এবং আমরা দেখতেছি চারপাশে একটা স্পেস আছে, রাইট? এটা চারপাশে অনেকটুকু জায়গা আছে সব দিক দিয়ে। সো আমরা একটা পেডিং নিতে পারি, আমরা প্যাডিং নিতে পারি। প্যাডিং হচ্ছে আমি উপরে ধরলাম হচ্ছে রাইট হচ্ছে 60, আই থিঙ্ক হচ্ছে আপাতত আমরা একটা বসাই, দেখি কাছাকাছি কিছু একটা আসুক। উপরে নিচে সমান আছে, লেফট রাইটে সমান আছে। সো আমরা উপরে নিচে হচ্ছে 60 পিক্সেল ধরলাম, লেফট রাইটে হচ্ছে 50 পিক্সেল ধরলাম। হ্যাঁ, আমরা আপাতত এটাকে এভাবে বসাই এবং সবগুলো টেক্সট হচ্ছে, টেক্সট কালার কিন্তু হচ্ছে সাদা। সো আমরা টেক্সট কালারটা করে দিলাম হচ্ছে সাদা। সো আমরা যদি এখন আউটপুটটা দেখি, মোটামুটি এরকম কিছু একটা দাঁড়িয়েছে। তো এখন আমরা এই এই যে H5 যে টাইটেল ধরলাম তার থেকে ইমেজের উপর একটা গ্যাপ আছে, মাঝখানে একটা দাগ আছে। তারপর হচ্ছে আমরা একটু এই গ্যাপটা আগে নিয়ে নিই, যে গ্যাপটা কোথায় আছে H5 এর ভিতরে। তাহলে হচ্ছে আমরা এই ক্লাসটাকে কপি করতে, এই ক্লাসটাকে হচ্ছে আমরা কপি করব। কপি করে হচ্ছে আমরা H5টাকে এখানে কল করলাম। কল করে আমি বলে দিলাম, যেহেতু হচ্ছে তার উপর একটা স্পেস আছে, আমি বললাম মার্জিন টপ দিয়ে দিলাম হচ্ছে লাইকসে 30 পিক্সেল, সরি 60 দিয়ে ফেলেছি না, 30 পিক্সেল দেবো, যে 30 পিক্সেল। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে নিচে যে দাগটা আমাদের আছে এখানে, এই দাগটাকে হচ্ছে আমরা অনেকভাবেই করতে পারি। আমরা একটা লাইন, একটা ক্লাস ডিক্লেয়ার করে সেই ক্লাসের ভিতরে সিএসএস করে আমরা এই লাইনটাকে আনতে পারি, অথবা হচ্ছে আমরা একটা দাগ লাইন নিয়েও আমরা কাজ করতে পারি। সো আমি এখানে যেভাবে করব সেটা হচ্ছে আমরা বিফোর আফটারটা করব। হ্যাঁ, বিফোর আফটারের কাজটা আমরা একটু দেখবো যে কীভাবে হচ্ছে আমরা বিফোর আফটার দিয়ে খুব সহজে অন্য কোনো ক্লাস ডিক্লেয়ার না করে আমরা এই কাজটা করতে পারি। সো আমি ধরলাম যেহেতু হচ্ছে টাইটেলের পরে আছে, সো আমি জাস্ট হচ্ছে এটাকে বিফোর না দিয়ে আফটার দিলাম। আমরা এটাকে আফটার দিয়ে আমরা এটা করব। সো প্রথম হচ্ছে আফটারের জন্য যে কাজটা করবো, এটা হচ্ছে একটা কন্টেন্ট নিতে হবে। সো কন্টেন্ট আমরা দেখলাম যে এখানে হচ্ছে আমি কন্টেন্টের জায়গা হচ্ছে ব্ল্যাঙ্ক রাখবো, কন্টেন্টের জায়গাটাকে হচ্ছে আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক রাখবো এবং হচ্ছে এখানে হচ্ছে এই ব্ল্যাঙ্ক এরিয়া টুকুর ভিতরে হচ্ছে আমরা একটা উইথ সেট করব। উইথ দিলাম হচ্ছে লাইক 50 পিক্সেল এবং একটা হাইট আমরা সেট করে দেব। এখানে হাইট দিয়ে দিব হচ্ছে আমাদের হচ্ছে লাইক যে 2 পিক্সেল, যে আমার কতটুকু এটা মোটা হবে সেটা আমরা দিলাম হচ্ছে 2 পিক্সেল। তারপর হচ্ছে আমরা একটু ডিসপ্লে করে দিলাম, ডিসপ্লে করব হচ্ছে ব্লক, তার ডিসপ্লেটা যাবে হচ্ছে ব্লক, অর্থাৎ তুমি হচ্ছে এখানে ফিক্সড থাকো এবং হচ্ছে তার একটা পজিশন আমরা সেট করে দেবো। পজিশন দিলাম হচ্ছে রিলেটিভ। সো পজিশনটাকে আমরা সেট করে দেবো হচ্ছে রিলেটিভ এবং আমাদেরকে কালার সেট করতে হবে যে কালারটা আসলে কি থাকবে। তো কালারটা যেহেতু হচ্ছে সাদা আছে, আমরা দাগটাকে হচ্ছে সাদা করে দিলাম এবং যেহেতু হচ্ছে দাগের উপরে হচ্ছে একটা স্পেস আছে, আমরা দেখতেছি এই দাগটার উপর এবং নিচে একটু জায়গা আছে। সো আমি একটা বললাম যে মার্জিন করে দিলাম, যে মার্জিন উপরে নিচে তুমি 20 পিক্সেল জায়গা নাও, ডানে বায়ে তোমার কোনো জায়গার দরকার নেই। সো আমি একটু দেখি যে আমাদের এখানে আসলে কি পরিবর্তনটা হইলো। কি পরিবর্তন হইলো? হ্যাঁ, সব কিছু হয়েছে, কিন্তু এখানে যে দাগটা সেটা কিন্তু আমাদের আসেনি। আমরা কন্টেন্ট দিলাম, উইথ দিলাম, হাইট দিলাম, ডিসপ্লে ব্লক দিলাম, পজিশন রিলেটিভ করে দিলাম, ডিসপ্লে ব্লক, ওকে ফাইন, কালার দিলাম, মার্জিন দিলাম। তাহলে আমাদের আসলে এখানে একটু আমরা মনে হয় ভুল করেছি, যেটা সেটা হচ্ছে এখানে কালারের পরিবর্তে আমাদের আসলে ব্যাকগ্রাউন্ড কালার হবে। আমরা এই জায়গাটাতে ভুল করেছি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, ব্যাকগ্রাউন্ড কালার। সো এখন যদি আমরা একটু দেখি, হ্যাঁ এখন কিন্তু চলে এসেছে। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিলাম হচ্ছে এটা। সো
সো আমাদের উপরে নিচে জায়গাটাকে আমরা আরেকটু বাড়িয়ে দিই, যে মার্জিনটাকে আমরা হচ্ছে 25 পিক্সেল করে দিলাম, আর এখানে হচ্ছে H5 এর যে মার্জিন টপ আছে এটা হচ্ছে 35 পিক্সেল করে দিলাম। তাহলে হচ্ছে একটু 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 জায়গাটা বাড়লো, এবং উপরের নিচে একটু স্পেসটা কম বেশি হয়ে গেল, উপরের নিচে মনে হয় বেশি হয়ে গেছে, যেহেতু হচ্ছে পি এর কারণে একটা ডিফল্ট মার্জিন হচ্ছে নিচে পেয়ে যায়। তাহলে হচ্ছে আমরা নিচের মার্জিনটা 50 পিক্সেল করে দিই, ডানেরটাও 50 পিক্সেল করে দিলাম। তাহলে হচ্ছে এখন কিন্তু আমাদের এটা উপরে নিচে এখন মোটামুটি একটা সমান চলে আসলো। এখন আমাদের হচ্ছে পরের যে দুইটা আছে, পরের দুইটার জন্য আমরা কি করব? কিছুই করব না, আমরা জাস্ট হচ্ছে এখানে হচ্ছে কপি পেস্ট করব। কপি পেস্ট করব কিভাবে? আমরা হচ্ছে এই যে সার্ভিস আইটেমটা আছে, এই সার্ভিস আইটেমটাকে কপি করলাম, কপি করে হচ্ছে আমরা এখানে বসিয়ে দেব। আমরা এখানে এটাকে বসিয়ে দিব, এবং হচ্ছে এখানে হচ্ছে রোলার আইকনটা আছে, সো আমরা একটু রোলার আইকনটাকে কপি করি। কোথায়? এই যে রোলার আইকন অর্থাৎ ডিজাইন আইকনটা আছে, নামটাকে কপি করলাম, কপি করে হচ্ছে আমরা দ্বিতীয়টা এটা এখানে হচ্ছে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে 3 নাম্বার হচ্ছে আমার হচ্ছে এসইও যে আইকনটা আছে সেটাকে হচ্ছে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসি, এসইও আইকন। সো আমরা হচ্ছে এটাকে হচ্ছে আমরা এখান থেকে কপি করলাম, এসইও আইকনটাকে হচ্ছে আমরা এখানে এটাকে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে আমাদের টেক্সটগুলোকে আমরা কপি করব। টেক্সটগুলোকে কপি করার জন্য প্রথম হচ্ছে ডিজাইন কনসেপ্ট, আমরা হচ্ছে ডিজাইন অ্যান্ড কনসেপ্ট এটাকে হচ্ছে আমরা কপি করলাম, ডিজাইন অ্যান্ড কনসেপ্ট এটা আছে। তারপর হচ্ছে আমার কি আছে, এই যে এই টেক্সট এটাকে হচ্ছে আমরা কপি করলাম, এটাকে কপি করে ফেলি, এটাকে কপি করব। তারপর হচ্ছে এসইউ, আমরা হচ্ছে এসইউটাকে সো আমরা হচ্ছে এসইও এন্ড মার্কেটিং এটাকে হচ্ছে আমি কপি করলাম, এসইও এন্ড মার্কেটিং এটাকে আমরা কপি করলাম। তারপর হচ্ছে নিচের যে টেক্সট আছে সেই টেক্সটটাকে হচ্ছে আমরা কপি করব, এটাকে আমরা কপি করব। ওকে ফাইন, এটাকে হচ্ছে আমরা কপি করে বসায় দিলাম। ওকে, সো আমাদের মোটামুটি 3টা কপি করা হয়ে গেল। আমরা সেভ করি, সেভ করে হ্যাঁ আমাদের সুন্দর মোটামুটি হচ্ছে 3টা ডিজাইন এখানে চলে আসলো। ওকে, সো 3টা ডিজাইন যে যখন চলে আসছে আমার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে চেঞ্জ করতে হবে, এটা নিয়ে হচ্ছে একটা প্রবলেম আছে। সো ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে এখানে আমরা চেঞ্জ করতেছি। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমরা এখান থেকে কালার পিকার দিয়ে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা নিলাম। এখানে হচ্ছে কালার হচ্ছে 202B30 এটা আছে। সো আমরা হচ্ছে এখন আমরা এখানে হচ্ছে একটা ধরেছিলাম যে সার্ভিস আইটেম, এটার জন্য হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আমরা সেট করেছিলাম। তো এখন আমরা একটা কাজ করি, সার্ভিস আইটেম এটাও থাক, আমরা হচ্ছে একটা এখানে হচ্ছে একটা শর্ট একটা ক্লাস আমরা হচ্ছে বসিয়ে দিই। তার আগে আমরা দেখি যে এখানে দুইটা কালার কি সেম কিনা। দুইটা কালার যদি সেম থাকে, এখানে হচ্ছে 202B30 আছে, এবং হচ্ছে পরের যেটা আছে পরেরটা আছে কি 202B30। তার মানে আমার এই পরের দুইটার জন্য একটা কালার আমাকে ইউজ করলেই হবে। সো আমরা হচ্ছে একটা কাজ করি, সেটা হচ্ছে যে এখানে হচ্ছে আমরা নতুন একটা ক্লাস অ্যাড করি, সেটা হচ্ছে সার্ভিস শর্ট আইটেম তো আছেই, জাস্ট এখানে হচ্ছে 2 একটা ক্লাস অ্যাড করে জাস্ট 2 সার্ভিস শর্ট আইটেম 2। হ্যাঁ, এখানেও এটাকে হচ্ছে এটা দিয়ে দিলাম, এবং আমি হচ্ছে এইটাকে হচ্ছে এই 2টাকে এখানে অ্যাড করে এটার হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিলাম 202B30 মনে হয় এটাই ছিল, 202B30, হ্যাঁ 2B2030 এটাই ছিল। সো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়ে দিলাম এখানে। আমরা সেভ করে নিই, এই পাশটাকে সেভ করে নিই, আমরা হচ্ছে এখন সেভ করলাম। এখন কিন্তু সুন্দর মতো এটা হয়ে গেল। তো এখন আমাদের আরেকটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে কি এটাকে হচ্ছে আমাকে উপরে তুলতে হবে। সো আমরা উপরে তোলার জন্য আমরা এর আগে একটা ক্লাস নিয়েছিলাম এই যে সার্ভিস এরিয়া শর্ট নামে, সার্ভিস শর্ট এরিয়া।
এই ক্লাসটা আমরা নিয়েছিলাম। তো আমরা কি করব, এই জায়গাটাকে আমরা সবার উপর এটাকে বসিয়ে তাকে আমরা দেখলাম যে মার্জিন টপ, যদি তুমি উপরের দিকে যাও এবং যেহেতু হচ্ছে নেগেটিভ সাইড, আমি বললাম যে মার্জিন টপ -60 পিক্সেল তোমাকে আমি দিয়ে দিলাম। সো মার্জিন টপ -60 পিক্সেল, হ্যাঁ সে কিন্তু উপরে উঠেছে কিন্তু কেটে গেছে। তো যেহেতু সে কেটে গেছে তাকে হচ্ছে মানে সে পিছনে চলে গেছে, আমাকে তাকে তার ফ্রন্টে নিয়ে আসতে হবে। তো আমি ফ্রন্টে আনার জন্য তাকে পজিশন রিলেটিভ, অর্থাৎ তাকে আমি প্রায়োরিটিটা বাড়াইয়া দিলাম। আমরা পজিশন রিলেটিভ করে এখন কিন্তু এই যে আমাদের কিন্তু এটা ফ্রন্টে চলে আসলো। সো আমরা এটাকে আরেকটু উপরে তুলি, 60 পিক্সেল আছে, তো আমরা হচ্ছে এটাকে হচ্ছে 70 পিক্সেল করে দিলাম, 70 পিক্সেল করে দিলাম, বাস। সো খুব সুন্দর মতো খুব সহজে আমরা এই পার্টটুকু করতে পারলাম। আমরা নেক্সট ক্লাসে পরবর্তী যে পার্টটুকু এটা আমরা দেখব। সে পর্যন্ত আজকের মতো এখানে এই ক্লাসটা এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।